আমরা এখন যাব সরাসরি তার্তু হোটেলে। এটা তালিন থেকে 166 কিলোমিটার দূরে। তো তার্তু যাওয়ার পথে আমাদের প্রথম স্টপ হচ্ছে টার্মিনাল নামে একটা গ্যাস পাম্পে কিছু ডোনাট নেওয়ার জন্য। আমি মিষ্টি জাতীয় জিনিস সবসময় যদিও অ্যাভয়েড করি, বাট যেহেতু ঘুরতে যাচ্ছি তাই ক্যারামেল ডোনাটটা একদমই মিস করতে যাচ্ছি না। আমরা তার্তুতে চলে আসছি, বাট আমাদের হোটেলে চেক ইন হতে আরও ঘন্টাখানিক লাগবে, তাই আমরা একটু ঘুরে দেখছি। এটা হলো তার্তুর এমা ইয়োগি, ইংলিশ করলে যেটা দাঁড়ায় মাদার রিভার। এটা তার্তুর মেইন রিভার আর কি। সবাই এখানে আসে, বসে থাকে, প্লাস ছোট ছোট কিছু বোট আছে এখানে, একটা ব্রিজ আছে এখানে। আর রিভারের পাশ দিয়ে হাঁটার মতো বেশ জায়গা আছে। কেউ যদি দুপুরে অথবা সকালে বা বিকালে হাঁটতে বের হয়, খুব সুন্দর একটা বাতাস লাগে। এখানে বোট রাইডে যাওয়া যায় এখান থেকে। অনেকে আসেন বোট রাইডের জন্য, যান এখান থেকে। ইয়োগিমার পাশেই একটা কম্পিটিশন হচ্ছে এখানে, এবং এখানে কিছু ফুড ট্রাক আছে। আর এখানে রেড বুলের একটা ইন্টারেস্টিং কার আছে, উপরে আবার ডিজে গান বাজাচ্ছে। আর এখন আমরা আছি তার্তুর মেইন ওল্ড টাউন স্কোয়ারে। এখন সময় দুপুর ঠিক 3টা, তাই চার্চের যে ঘন্টাগুলো এগুলো বাজছে। এই সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং বাইরে বসার মতো অনেক জায়গা আছে। এখানে মানুষজন সাধারণত সামার টাইমে এই রেস্টুরেন্টগুলোতে আসে, বাইরে বসে তারপরে তাদের লাঞ্চ করে অথবা তাদের কোনো ড্রিঙ্কস নিলে ড্রিঙ্কসগুলো খায়, ফ্রেন্ডদের সাথে গল্প করে, একটা ভালো সময় কাটায় সব মিলিয়ে আর কি। আর এই টাউন স্কোয়ারের মেন আকর্ষণ হলো কিসিং কাপল। এটা দেখতেও অনেক মানুষ ইউজুয়ালি ভিড় জমায়। এখন দুপুর, এই জন্য খুব বেশি মানুষ নেই আর কি। আর এই কিসিং কাপলের পাশ দিয়ে আরও একটা রাস্তা গিয়েছে, এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, বাইরে বসার মতো জায়গা আছে। আর এই সাইডটা তো আগেই দেখালাম, এই সাইডেও আছে বেশ ওপেন স্পেস। এই সাইডে আর একটা রোড আছে, এখানেও আছে বেশ কিছু রেস্টুরেন্ট। আর লাঞ্চের মেনুতে রয়েছে এই খাবারগুলো, এবং আমরা এসেছি এই পাবে। আমরা এখন আছি ইউনিভার্সিটি অফ তার্তু ঠিক মেইন বিল্ডিংটার সামনে, এবং এই সাইডে আরও বিল্ডিং রয়েছে ইউনিভার্সিটির। এই সাইডে কিছু ফুড প্লেস রয়েছে, আর আরও কিছু বিল্ডিং রয়েছে ইউনিভার্সিটি অফ তার্তুর ঠিক সামনে ওই সাইডটাতে কর্নারে। তো যারা এস্তোনিয়াতে পড়াশোনা করতে আসতে চায় ইউনিভার্সিটি অফ তার্তুতে, তারা এক ঝলক দেখে রাখতে পারেন এটা।
কারণ এখানে পড়তে আসার পরে হয়তো এই বিল্ডিংয়ে আপনার ক্লাস হবে। বিল্ডিংটা বেশ বড়। সো মেইন বিল্ডিংটা এখানে হলেও আরো কিছু ক্লাসরুম আছে এই সাইডটাতে, এই সাইডের কিছু বিল্ডিংয়ে, আর এই বিল্ডিংটাতেও, এবং এন্ট্রি নিতে হয় এদিক থেকে। তো মেইন বিল্ডিংয়ের বাম পাশে এই সাইডেও কিছু ক্যাফে রয়েছে। জায়গাটা অনেক সুন্দর সত্যি কথা বলতে। আমরা আরও একটু এক্সপ্লোর করব এই সাইডটাতে। এখানে রয়েছে একটা স্ট্যাচু। এখানে পার্কিং এরও কিছু ব্যবস্থা আছে রাস্তার ঠিক পাশে। এই সাইডটা থেকে ভিউটা বেশ ভালো। আমরা এখন মেইন বিল্ডিং এর একদম ঠিক সামনে চলে এসেছি। এদিক দিয়ে বসার মতো কিছু জায়গা রয়েছে, আবার সাইকেল রাখার জন্য বেশ কিছু জায়গা। তারতো ইউনিভার্সিটির মেইন বিল্ডিং এর একদম সামনের জায়গাটা এটা। ইউনিভার্সিটি অফ তার্তুতে সারা বিশ্ব থেকে মানুষজন আসে পড়াশোনা করার জন্য। আমি এর আগে যখন একটা হোস্টেলে জব করতাম তখন ওইখানে দেখেছি আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য মানুষ এসেছে এবং আমাদের ওইখানে কিছুদিন স্টে করেছে। তো তার্তো ইউনিভার্সিটির মেইন বিল্ডিংয়ের এই সাইডটার কথা বলেছিলাম যে এখানেও ক্লাস হয়। এটাও ইউনিভার্সিটির একটা অংশ, এই বিল্ডিং। এটাও তার্তো ইউনিভার্সিটি বিল্ডিং এর আরেকটা সাইড। এটাও তার্তো ইউনিভার্সিটির আরেকটা বিল্ডিং, এখানেও ক্লাস হয়। এবং এটা একদম মেইন বিল্ডিং এর কাছেই, বেশ পাশেই। এটা আসলে হয়তো 1 মিনিট লাগে। এবং এখন আমরা আসছি, এটা হলো ইউনিভার্সিটি অফ তার্তুর বোটানিক্যাল গার্ডেন। এটা একদম ক্যাম্পাসের পাশেই। এর আগেও যদিও আসা হয়েছে বোটানিক্যাল গার্ডেনে, যতবারই আসি বেশ ভালোই লাগে, সুন্দর একটা জায়গা। এখানে যত ধরনের প্লান্ট রয়েছে এগুলোর সাথে আবার ট্যাগ লাগানো ছোট ছোট। এই সাইডটাতে রয়েছে সব ইস্ট এশিয়ান প্লান্টস, এগুলো তো ট্যাগ লাগানো ঠিক এরকম ভাবে। এই জায়গাটাতেও অনেকগুলো প্লান্ট রয়েছে। এই সিঁড়ি দিয়ে নামতে হয় এখান থেকে। অনেক সুন্দর জায়গাটা। আর এই সাইডটাতে সব নর্থ আমেরিকান প্লান্টস।
আমরা সামনে যেতে থাকি। এই নিচের এই জায়গাটাতে নামার জন্য বেশ কয়েকটা জায়গা আছে, বেশ কয়েকটা সিঁড়ি, যেমন এটা। আর এই জায়গাটাতে রয়েছে একটা ওয়াটার প্লেস। এবং হাঁটার মতো একটা রাস্তাও আছে, এই সাইড দিয়ে নামা যায়। আর ওই লেকের পাশ দিয়ে হাঁটার মতো জায়গা আছে। আমরা চলে এসেছি হোটেলে। এটা হলো হোটেলের রুম। ছোট বাচ্চার জন্য একটা বেডও আছে। এখান থেকে ভিউটা এরকম। তারতুতে যে হোটেলে এসে উঠেছি তাদের এখানে জিম আছে, তো একটু জিমটা এক্সপ্লোর করে আসি। সো তাদের ছোট একটা প্রাইভেট জিম আছে, সুন্দর। কিছু ওয়ার্কআউট সেরে নেওয়া যাক, এবং এখান থেকে ভিউটাও ভালো। সো এখানে আছে রোয়িং মেশিন একটা, জগিংয়ের জন্য একটা মেশিন। এটা ফুল বডির জন্য ভালো কাজ করে, জগিংয়ের মতো অনেকটা। একটা বেঞ্চ প্রেসের জন্য, সাইকেলিংয়ের জন্য একটা মেশিন। বেশ অনেকগুলো ডাম্বেল আছে। সো এটা মোস্ট লাইকলি একটা প্রাইভেট জিমের মতো। তো সব থেকে মজার ব্যাপার যেটা, এই জিমটা আমাকে বুক করতে হয়েছে। তো বুক করেছি মিনিং আমি নেক্সট 1 ঘন্টার জন্য যেহেতু বুক করেছি, তো এই জিমে আর 1 ঘন্টার মধ্যে কেউ আসবে না, শুধুমাত্র আমি নিজেই জিম করব। সুন্দর একটা সেশন করলাম আজ। আজ হোল বডি ওয়ার্কআউট করলাম আর কি। এটা তারতুর একটা আইকনিক বিল্ডিং, নাম স্নেল টাওয়ার। চলে আসছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। এখানে বুফে ব্রেকফাস্ট, এখানে ব্রেড থেকে শুরু করে ইয়োগার্ট, মিল্ক, ফ্রুট সালাদ, তারপর কিছু পেস্ট্রি আছে এখানে। এখানে আছে জুস ডিফারেন্ট টাইপের। এখানে কিছু ফ্রুটস, কিছু মুসলি, কফি মেশিন কফির জন্য। এখানে পরেজ আছে, সসেস, বেকন, এগস, হ্যাম, চিজ, কিছু ফিশ, কাটলারিস, জ্যাম, প্যানকেক, এবং এখানে বেশ কিছু সালাদ রয়েছে। তো বুফেটা বেশ ভালোই আর কি, মোটামুটি সব ধরনের খাবারই এখানে আছে। আজ তারতুতে আমরা সেকেন্ড ডেতে এসেছি। তারতু সিটির ঠিক পাশেই একটা লেক, লেকটার নাম সাদ লেক। এখানে লেকটা অনেক সুন্দর। এই সাইডটাতে বেশ অনেকগুলো ছোট ছোট বোট আছে। এখানে ছোট একটা ফেরির মতো যাচ্ছে, তার মানে এই জায়গাটা থেকে এই লেকের ভিতরে ঘুরতে যাওয়া যায় ফেরির মাধ্যমে। তারতুতে সেকেন্ড ডেতে আজ আমরা এসেছি তারতু শহর থেকে অ্যারাউন্ড 20 মিনিট দূরে একটা ক্যাসেলে। ক্যাসেলটার নাম আলাৎস্কিবি ক্যাসেল। এটা ঠিক আমার পিছনে এই সাইডটাতে।
আর এই সাইডটাতে রয়েছে গেট ক্যাসেলের। এই সাইড দিয়ে হাইকিং ট্রেল ফরেস্টের ভিতর দিয়ে। এটা হলো মেইন গেট আলাস্কিভি ক্যাসেলের। ক্যাসেলটা হলো ঠিক এখানটায়। যে হাইকিং ট্রেলটার কথা বলেছিলাম এটা এদিকে ফরেস্টের ভিতর দিয়ে। এই সাইডেও আছে, ইচ্ছা করলে এই সাইড দিয়েও যাওয়া যায়। এখানে ডিস্ক গল্ফ খেলার জন্যও একটা জায়গা আছে সুন্দর। আর এই সাইড থেকে ক্যাসেলটা হলো এখানে। তো ক্যাসেলের থেকে এই ছোট গেটটা দিয়ে, পকেট গেটটা দিয়ে বাইরে আসলে এখানে আছে ওয়াইনারি। আমরা এখন যাব ওয়াইনারিতে একটু ঘুরতে। এখানে অনেকে বাইক নিয়ে এসেছে ওয়াইনারিতে। এগুলো ক্যাসেলের একটা অংশ অ্যাকচুয়ালি। ক্যাসেলের আশপাশ দিয়ে যে জিনিসগুলো, ছোট ছোট হাউস। তো আমাদের লাঞ্চ করবো আজ এই জায়গাটাতে। এটা হলো ক্যাসেলের মেইন ডোর। এদিক দিয়ে আর কি ক্যাসেলে ঢুকতে হয়। ক্যাসেলের করিডোর এটা। ক্যাসেলের আর একটা রুম। এটা হলো স্টেয়ার, সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে নামার জন্য। এখানে অল ডিটেলস ক্যাসেলের ব্যাপারে, কিছু বুক, সুন্দর একটা টেবিল, চেয়ার, এখানে আরো বুক শেলফ। এখানে ক্যাসেলের পুরো একটা মডেল এই ক্যাসেলটার। ছোট একটা মিউজিয়াম। এটাও মিউজিয়ামের একটা অংশ।
এটা ক্যাসেলের আর একটা সাইড অ্যাকচুয়ালি, এবং আর একটা রুম। এটা ক্যাসেলের আর একটা সাইড, আর এটা হলো মেইন হল অ্যাকচুয়ালি। এটা ক্যাসেলের দোতলাতে। মজার ব্যাপার হলো এই ক্যাসেলটাতে থাকাও যায়। আপনি ইচ্ছা করলে রেন্ট নিয়ে ক্যাসেলটাতে একটা রুম আপনি থাকতে পারেন। এখানে থাকার মতো 4টা রুম আছে। তো আমরা একটা রুম ভাড়া নিয়েছি, ওই রুমটাতে আজ আমরা থাকব। তো থাকার রুমগুলো এইদিকে, এদিকে আছে, এদিকে আছে, ওইদিকে একটা, আর একটা এইখানে, যেখানে আমরা আজ থাকবো। এটা এটা হলো আমাদের রুম। এটা হলো রুমের ভিতর থেকে ভিউ। আর এটা হলো অরোরা। আমরা এখন হাঁটতে বের হয়েছি। ক্যাসেলটা এই সাইডে, আমরা এই সাইড দিয়ে এসেছি মূলত। আর এইদিকে একটা লেক আছে, এখানে একটা ছোট স্টেজের মতো। হাঁটার জন্য সুন্দর একটা ট্রেইল আছে এখানে। এই ট্রেইলটা ধরে এগিয়ে যেতে হবে ওই দিকটাতে। এই জায়গাটা অনেক সুন্দর। ব্রিজের কারণে এই জায়গাটা বেশি সুন্দর। এটা হলো ডাইনিং এরিয়া অ্যাকচুয়ালি। আর সকালের খাবারের জন্য এখানে যে ব্যবস্থা করা হয়েছে, প্যানকেক, কিছু সালাদ অ্যান্ড ফ্রুটস, ব্রেড, বাটার, কিছু পেস্ট্রি, জুস। গ্রিক ইয়োগার্ট।
তো আমাদের ক্যাসেলের ট্রিপ আজকেই শেষ। আজ আমরা চলে যাচ্ছি তালিন। তো তালিন যেতে হয়তো 2.5 ঘন্টা মতো সময় লাগবে। আজ ক্যাসেল থেকে আমরা চলে যাচ্ছি। ক্যাসেল থেকে চলে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি লেক পেপসিতে, তারপরে আমরা অ্যাকচুয়ালি তালিন যাব। আমরা চলে আসছি লেক পেপসি এরিয়াতে। এই হলো সেই বিখ্যাত লেক পেপসি, এস্তোনিয়ার। এখানে লেখা অলওয়েজ সিন, মিনিং বি হেয়ার। এখান থেকে লেকটা আরো বেশি সুন্দর লাগছে। এটা হলো লেকের পাড়ে নামার জন্য একটা সিঁড়ি চলে গিয়েছে এখান থেকে। আর এই পাশের যে বাড়িঘরগুলো আছে বেশিরগুলোই মনে হচ্ছে সামার হাউস, মিনিং হয়তো বেশিরভাগ মানুষই তারা তালিন, তার্তু, পার্নু এইসব জায়গাতে থাকে এবং তাদের এখানে একটা সামার হাউস আছে। এখানে সামার টাইমে উইকেন্ডেতে তারা বেড়াতে আসে নিজেরা, বন্ধু বান্ধবদের নিয়ে, ফ্যামিলি নিয়ে, এবং এই লেকে আর কি নামে তারা, অথবা এখানে মাছ ধরে। এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।